नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल पूजा किचन उइथ फूड। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई भालो आछो और आमिও खूब भालो आछि। तो अनेक दिन पर आबार एक भिडियो दिচ্ছি। तो आज रान्ना करब मटन। तो आमी जेभाবে मटन रान्ना करी आमी तोमाদের সাথে সেভাবে শেয়ার করছি। তো প্রথমে দেখো সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। তো আজকে আমি কোনো রকম মানে উল্টো পাল্টা কিছুই ব্যবহার করব না, খুব সিম্পল ভাবে রান্নাটা করব। তার মধ্যে দেখো পেঁয়াজ কুচানো কিন্তু একদমই ভাজিনি, পেঁয়াজটা দিয়ে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা আজকে আমি বেটে দিয়েছি। তো এইভাবে করে দেখবে। আর এরকম পেঁয়াজ না ভাজলেও কিন্তু খুব ভালো হয়, টেস্ট হয়। আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি গলে যায়। যদি একবার পেঁয়াজ ভেজে রান্না করবে আর এরকমভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করবে, দেখবে স্বাদ অনেকটা অন্যরকম হয়। তো তারপরে দেখো মশলাটা কিন্তু কষাইনি, একটুখানি নেড়ে চেড়ে নিয়ে মাটনটা দিয়ে দিলাম। তো দিয়ে দেখো এইবারে ভালো করে কষবো। যেরকম আমরা একবারে মশলা মেখে বসাই এটা ঠিক সেই রকমই আমি মশলাটা মাখিয়ে নিইনি, আমি জাস্ট কড়ার মধ্যে দিয়ে সব একসাথেই দিয়ে দিয়েছি। তো তোমাদেরকে বলবো একদম খুব অল্প সময় যদি হাতে থাকে তাহলে এইভাবেই করতে। আর এখানে কিন্তু আমি টক দই, লেবুর রস, হ্যান ত্যান কোনো এক্সট্রা জিনিস ব্যবহার করব না আজকে। নর্মালি যেমন আমরা করে থাকি সেইভাবেই করব। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি নুন, নুন দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ। তো এক এক করে এইভাবে সব মশলা দিয়ে দিচ্ছি। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। একদম হালকা করে লাল লাল খাসির মাংসের ঝোল আমি এইভাবেই রান্না করি। তোমাদেরকে বলবো একবার এইভাবে রান্না করে দেখো, কোনো পেঁয়াজ না ভেজে এইরকমভাবে কাঁচাই মোটামুটি সব দিয়ে। আর রান্নাটা অবশ্যই একটু সরষের তেলে করার চেষ্টা করবে। তো দিয়ে দিলাম অল্প জল। তো এবার দেখো আমি আলু ভাজিনি, কাঁচা আলুগুলোই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে কষতে হবে। তো মাঝে মধ্যে দেখো কতটা জল বেরিয়েছে, ঢাকনা খুলে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। তো এইভাবে ভালো করে কষতে হবে বন্ধুরা। তো দেখো এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তো আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, সেটাতে একটু যেহেতু বলেছি যে লাল লাল ঝাল ঝাল করে রান্না করব, তার জন্য একটু লাল লাল কালার হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছ রংটা কতটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে করে বারবার ঢাকনা দিয়ে দিয়েই রান্নাটা করছি আমি। আর রান্না করতে করতে দেখো যেগুলো ছিটে ছিটে পড়ে সেগুলো আমি একটু মুছে নিই, কেন একদমই আমার এই তেল ছিটে পড়লে মানে গ্যাসে পড়ে থাকলে এটা আমার অভ্যাস যে আমি একটু মুছে 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 করি। ঢাকনা খুলে খানিকক্ষণ রান্না করে আবারও দেখো কতটা জল এখনও বেরিয়েছে। তো এটা কিন্তু কষতে সময় লাগবে একটু, আর কিন্তু এইভাবে করলে খুব ভালো হয়। আর এত তেল ছিটছিল বন্ধুরা কি বলবো। তো এইভাবে দেখো মাঝে মধ্যে একটু নেড়ে দিচ্ছি, কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করলে সেদ্ধও হবে খুব ভালো। আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি মানে সেদ্ধটাও খুব ভালো হবে, তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে করছি। আর মাটন রান্না করতে সত্যিই একটু বেশি সময় লাগে। তো বন্ধুরা কষানো কিন্তু প্রায় দেখো অনেকটাই হয়ে এসছে, দেখতেই পাচ্ছ জলটা অনেকটা টেনে গেছে। তো এবারে কিন্তু পালা প্রেশার কুকারে দেওয়ার। তো সাইড থেকে একটু তেল ছাড়তে শুরু করলেই আমি প্রেশার কুকারে দিয়ে দেবো এটাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখো একদমই শুকনো শুকনো করে কষিয়ে ফেলেছি। তো এবার কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো। তো তোমরা কারা কারা এইভাবে মাটন রান্না করো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি কিন্তু এইভাবে যখন হাতে সময় কম থাকে আমি এইভাবে রান্না করি, বা অন্য রকমভাবেও রান্না করি। তো একবার এক এক রকমভাবে ট্রাই করি।
তো দেখো বন্ধুরা, এইবারে কিন্তু কষাটা আমার পুরো প্রায় হয়েই গেছে। পুরো এইভাবে কষিয়ে নিয়ে রান্না করলে যত কষাবে ততই কিন্তু স্বাদটা হবে। মশলা সবসময় কষালেই স্বাদ বেশি হয় তরকারিতে, কষানোর কাছেই মেন সব কিছু রান্নায়। মশলাটা যত ভালো কষবে তত ভালোই রান্নার স্বাদ হবে। তো এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, প্রেশার কুকারে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো 6টা থেকে 7টা সিটি মারবো। তার আগে দেখো দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা দিয়ে এবার সিটি মেরে নেব। দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো আমাদের মাটন এক্ষুনি রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ঝোল একদম রেডি। তো তোমাদের দেখাচ্ছি ঢেলে নিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। তো তখন কিন্তু গরম মশলাটা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, তো ওপর থেকে আর একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালো হয়। একদমই ভেবো না যে গরম মশলার অনেক গন্ধ হবে, একদমই হবে না। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে বলো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা এইভাবে অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকো আর ভালো থাকো।